দেখতে দেখতে আমরা আমাদের লোকাল এসইও কোর্সের 9 নম্বর ক্লাসে চলে এসেছি এবং আমরা লোকাল এসইও সম্পর্কে মোটামুটি একটা ধারণা অলরেডি পেয়ে গেছি। কারণ আমরা লোকাল এসইও র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে অলরেডি কথা বলে ফেলেছি, আমরা গুগল বিজনেস প্রোফাইল নিয়েও কথা বলে ফেলেছি। যদিও ওই গুগল বিজনেস প্রোফাইলের ভিডিওগুলো খুবই বেসিক লেভেল আর শর্ট ছিল, তারপরেও ওইখানে ফান্ডামেন্টাল নিয়ে আমি কথা বলেছি। আশা করি আপনি ওইগুলো ভালো করে দেখেছেন এবং প্র্যাকটিস করেছেন। আর আমরা ঠিক এই কোর্সটার পরেই একটা গুগল বিজনেস প্রোফাইলের কমপ্লিট একটা কোর্স আমরা লঞ্চ করার চেষ্টা করব, যে কোর্সটার আউটলাইন রেডি করা হচ্ছে। তো আপনি কি একটা বিষয় নোটিস করেছেন, আমরা গুগল বিজনেস প্রোফাইল নিয়ে কথা বললাম, আমরা লোকাল র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে কথা বললাম, কিন্তু এসইও বলতে টিপিক্যালি মানুষজন যেটা জানে অর্থাৎ অর্গানিক লিস্টিং, এটা নিয়ে কিন্তু আমি এখনো কথা বলি নাই। আর অর্গানিক লিস্টিংয়ে যদি আপনি র্যাঙ্ক করতে চান সেক্ষেত্রে আপনার গুগল বিজনেস প্রোফাইল কিন্তু র্যাঙ্ক করবে না, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট র্যাঙ্ক করবে। সো আজকের এই ক্লাসে আমরা দেখব আপনার ওয়েবসাইটে ঠিক কোন কোন জিনিসগুলোকে আপনি অপটিমাইজ করবেন এবং কোন কোন জিনিসগুলো অপটিমাইজ করলে আপনি আপনার ওয়েবসাইটটাকে ঠিক ওই যে লোকাল ম্যাপ প্যাকের নিচেই তো অর্গানিক লিস্টিংটা থাকে, সেই অর্গানিক লিস্টিংয়ে আপনি র্যাঙ্ক করাতে পারবেন। তো আজকের ভিডিওর পর আপনি লোকাল এসইও সম্পর্কে 80% বিষয় খুব ভালোভাবে জেনে যাবেন। সো আর দেরি কিসের, চলেন শুরু করা যাক। আমরা যেহেতু অর্গানিক লিস্টিং নিয়ে কথা বলতেছি, তার মানে আমরা একটা ওয়েবসাইট নিয়ে কথা বলতেছি। আর কোনো ওয়েবসাইট তো র্যাঙ্ক করে না, র্যাঙ্ক করে একটা পার্টিকুলার পেজ। সো একটা পার্টিকুলার পেজের পুরো যে বিষয়গুলো আছে, এই সম্পূর্ণ বিষয়গুলোকে আমি টোটাল 4টা ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে আমি কথা বলবো অ্যাড লোকেশন বেসড কিওয়ার্ডস টু ইয়োর কি পেজেস। এখন আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করি, লোকাল কিওয়ার্ড, যেটা আপনার কাছে আরো বেশি ইজি হয়ে যাবে বিষয়টা বোঝার জন্য। সো ইমার্জেন্সি প্লাম্বার ইন অস্টিন, আমি যখন ইমার্জেন্সি প্লাম্বার ইন অস্টিন লিখে সার্চ করলাম, আপনি যদি আমার স্ক্রিনের দিকে লক্ষ্য করেন যে গুগল ডিরেক্টলি তার লোকাল অ্যালগোরিদমকে অ্যাসাইন করেছে এই পার্টিকুলার কিওয়ার্ডের এগেইনস্টে একটা রেজাল্ট শো করার জন্য। সেটা আপনি দেখতে পাচ্ছেন যে আমার লোকেশন কিন্তু আমি বাংলাদেশে থাকি, বাট এখানে দেখেন অস্টিন টেক্সাস এবং ইউএস এর একটা রেজাল্ট গুগল আমাকে শো করেছে। ওয়াই শো করেছে? বিকজ আমি আমার কিওয়ার্ডের সাথে একটা স্পেসিফিক লোকেশন অ্যাড করেছি, যে লোকেশনটা ইউএস এর একটা লোকেশন। এরপরে যদি আপনি সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজটার দিকে একটু খেয়াল করেন, আপনি দেখতে পাবেন যে স্পন্সর্ড রেজাল্ট সবার আগে আছে এবং এই স্পন্সর্ড রেজাল্ট যে 3টা আছে, ইভেন এই স্পন্সর্ড রেজাল্ট কিন্তু আপনার লোকাল ম্যাপ প্যাকেরও উপর আছে। তার মানে আপনি যখন অর্গানিক্যালি থিঙ্কিং করবেন, আপনি যখন অর্গানিক্যালি একটা বিজনেসের গ্রোথটা এনশিওর করার চেষ্টা করবেন, তখন আপনি এটুকু এনশিওর হতে হবে বা আপনাকে এটুকু মেনে নিতে হবে যে আপনি সবার উপরে থাকতে পারবেন না। কারণ সেক্ষেত্রে গুগলের যে পেইড অ্যাড আছে, সেই পেইড অ্যাড সবার উপরে সবসময় থাকবে। যে কোয়েরিগুলো সব থেকে কম্পিটিটিভ, যে কোয়েরিগুলোর এগেনস্টে বিজনেস ওনাররা অ্যাড রান করায়, সেই কোয়েরিগুলো আপনাকে ওই জায়গাটা ছাড় দিতেই হবে সেই কোয়েরিগুলোর জন্য। সো দেখেন সবার প্রথমে স্পন্সর্ড রেজাল্ট আছে, এরপরে যদি আমি একটু স্ক্রল ডাউন করি দেখবেন আপনি সেই লোকাল ম্যাপ প্যাকটা। সো আমরা এই লোকাল ম্যাপ প্যাকটা নিয়ে অলরেডি কথা বলে ফেলেছি। এই লোকাল ম্যাপ প্যাকে র্যাঙ্ক করতে গেলে আপনাকে একটা গুগল বিজনেস প্রোফাইল ক্রিয়েট করতে হবে, অথবা আপনার বিজনেসের একটা গুগল বিজনেস প্রোফাইল থাকতে হবে। এই লোকাল ম্যাপ প্যাকে কিন্তু কোনো ওয়েবসাইট র্যাঙ্ক করে না, কোনো ওয়েবসাইটের পেজেসও র্যাঙ্ক করে না। সো ঠিক লোকাল ম্যাপ প্যাকের নিচে দেখবেন আমরা অর্গানিক সার্চ রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, ঠিক যেখানে আমরা আমাদের আজকের ভিডিওর পর আমাদের কন্টেন্টটাকে র্যাঙ্ক করানোর চেষ্টা করব। এই অর্গানিক সার্চ রেজাল্টেই একমাত্র আপনার ওয়েবসাইটের যে পেজেসগুলো আছে এই পেজেসগুলো র্যাঙ্ক করবে। তো আমরা একটা পেজ আমরা একটু ওপেন করি। আমাদের ফার্স্ট যে পয়েন্টটা ছিল সেটা হচ্ছে যে অ্যাড লোকেশন বেসড কিওয়ার্ডস টু ইয়োর কি পেজেস। কেন আপনি এটা করবেন? কারণ দিস লোকাল টার্মস হেল্প গুগল আন্ডারস্ট্যান্ড দ্য জিওগ্রাফিক ফোকাস অফ ইয়োর বিজনেস। মানে আপনি যখন আপনার ওয়েবসাইটের ইম্পর্টেন্ট পেজে বা সার্ভিস পেজে যখন আপনি লোকেশন স্পেসিফিক কিওয়ার্ডগুলোকে অ্যাড করবেন, তখন গুগল এই পার্টিকুলার পেজটাকে মনে করবে ওই পার্টিকুলার এরিয়ার জন্য আপনি অ্যাসাইন করেছেন, এটা গুগল মনে করবে। আর আপনার কাজই হচ্ছে গুগলকে বোঝানো, ভালোভাবে বুঝিয়ে দেওয়া যে আপনি আসলে কি চাচ্ছেন, আপনার অডিয়েন্স কারা, এবং গুগলের উচিত কাদের সামনে আপনার পেজটাকে র্যাঙ্ক করানো। সো দেখেন এই যে লোকাল যে সার্ভিসটা আপনি দেখতে পাচ্ছেন, প্লাম্বিং সার্ভিস, এবং এই যে ওয়েবসাইটটা আমরা ল্যান্ড করলাম, এই ওয়েবসাইটের যে পেজটা, এটা একটা প্লাম্বিং সার্ভিস পেজ। অর্থাৎ এই পেজটার মাধ্যমে যারা প্লাম্বিং সার্ভিস খুঁজতেছে তাদেরকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করতেছে এই পার্টিকুলার ওয়েবসাইটটা। সো আমাদের কাজ হচ্ছে অ্যাড লোকেশন বেসড কিওয়ার্ডস টু ইয়োর কি পেজেস। সো যেহেতু এটা একটা প্লাম্বিং নিয়ে একটা কি পেজেস, দেখেন লোকেশন বেসড কিওয়ার্ডস কিন্তু ওরা অলরেডি এখানে অ্যাড করেছে। অস্টিন দিয়েছে, অস্টিন প্লাম্বার্স 24 আওয়ার ইমার্জেন্সি প্লাম্বিং সার্ভিস ইন অস্টিন টেক্সাস। দেখেন আমি এখানে লিখে সার্চ করেছিলাম ইমার্জেন্সি প্লাম্বার অস্টিন। দেখেন অস্টিন আছে এবং প্লাম্বার্স আছে, ইমার্জেন্সি প্লাম্বার। অর্থাৎ আমি যে 3টা কিওয়ার্ড অর্থাৎ 3টা ওয়ার্ড নিয়ে তো আমার একটা কিওয়ার্ড, সেই 3টা ওয়ার্ডে কিন্তু এই পার্টিকুলার পেজের একদম টপে আছে, যেটা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। তবে এখানে একটা জিনিস আপনি যদি খেয়াল করেন, এই পার্টিকুলার পেজটা কিওয়ার্ড স্টাফিং করেছে, কারণ অনেকগুলো কিওয়ার্ড কিন্তু তারা তাদের হেডলাইনে
অ্যাড করে দিয়েছে, যেটা আমি কখনো রিকমেন্ড করবো না যে আপনি করেন। অলদো এই পার্টিকুলার পেজটা গুগলের অর্গানিক সার্চ রেজাল্টের টপে আছে, তারপরেও এটা রেকমেন্ডেড না, এটা বেস্ট প্র্যাকটিস না। এনি টাইম গুগলের যে স্প্যাম পলিসি আপডেট হয়, গুগলের যে অ্যালগরিদম আপডেট হয়, এই পার্টিকুলার ওয়েবসাইটটা ডির্যাঙ্ক হয়ে যেতে পারে। সো আমরা যদি এই পার্টিকুলার ওয়েবসাইটের আরেকটু যাই, যেমন ধরেন প্লাম্বার ইন অস্টিন, দেখেন এইখানেও মোটামুটি তারা তাদের কিওয়ার্ডটা অর্থাৎ মেইন সার্ভিসটা এবং তাদের যে লোকেশনটা আছে লোকেশনটা অ্যাড করেছে। এরপরে আমরা যদি আবার একটু যাই, আমরা আরেকটা পেজ যদি দেখি যাতে বিষয়টা আপনাদের আরো ভালোভাবে ক্লিয়ার হয়, কারণ আমি চাই আপনারা প্রতিটা বিষয় আমার এই ভিডিও থেকেই, আমার এই ক্লাস থেকে একদম ভালোভাবে কমপ্লিট করে যান, যাতে পরে যে আপনাদের আর বেশি নিয়ে এটা নিয়ে বেশি একটা প্যানিক করতে না হয়। দেখেন প্লাম্বার ইন অস্টিন, প্লাম্বিং, ড্রেন ক্লিনিং অ্যান্ড ওয়াটার ক্লিন আপ। সো প্লাম্বার ইন অস্টিন আমরা সার্চ করেছিলাম প্লাম্বার নিয়ে এবং আমাদের লোকেশন ছিল অস্টিন, যেটা অলরেডি এখানে আছে। সো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে প্রিন্সিপালটা নিয়ে আমি কথা বলতেছি, সেই প্রিন্সিপালটা কি। এখন কথা হলো যে আপনি যে লোকেশন বেস কিওয়ার্ডটা অ্যাড করবেন আপনার কি পেজের, এখন একটা কি পেজের ঠিক কোন কোন এরিয়াতে আপনি আপনার ওই কিওয়ার্ডটা অ্যাড করবেন, মানে আপনার প্রাইমারি কিওয়ার্ডটা অ্যাড করবেন, সেটা এখন আমরা একটু দেখবো। এখন ঠিক কোথায় কোথায় অ্যাড করবে এটা হয়তো আপনারা অনেকেই অলরেডি জানেন, বাট যারা বিগিনার তাদের জন্য আমি আরেকবার বলে দিচ্ছি যে আপনি একটা ইম্পর্টেন্ট পেজ, এটা হচ্ছে আমাদের একটা ইম্পর্টেন্ট পেজ। ইম্পর্টেন্ট পেজের এই যে বিষয়টা, এটাকে বলা হয় অ্যাবভ দ্য ফোল্ড, অর্থাৎ হিরো সেকশন, যে সেকশনটা আপনি একটা ওয়েবসাইটে ল্যান্ড করার সাথে সাথে আপনার সামনে পপ আপ হয়, মানে ভিজিবল হয়। সো এই হিরো সেকশনের যে বিষয়টা, এটা হচ্ছে হেডিং। এই হেডিং এ আপনি আপনার প্রাইমারি যে কিওয়ার্ডটা সেটা রাখার চেষ্টা করবেন। প্রাইমারি কিওয়ার্ড ইন এ সেন্স আপনার লোকেশন বেসড স্পেসিফিক কিওয়ার্ডটা আমি এখানে রাখার চেষ্টা করবেন। আপনি দেখছেন দুটো ওয়েবসাইটে কিন্তু ওইখানে ওই কিওয়ার্ডটা আছে। নেক্সট যেটা, সেটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। এখন মেটা ডেসক্রিপশন আর টাইটেল এই দুই জায়গায় আপনি আপনার প্রাইমারি কিওয়ার্ডটা রাখার চেষ্টা করবেন। এখন আমি যদি আপনাকে একটা সুন্দর এক্সাম্পল দিই, যেমন ধরেন আমার কাছে প্লাম্বার অস্টিন টেক্সাস, দেখছেন প্লাম্বার অস্টিন টেক্সাস, আমার এখানে প্লাম্বার অস্টিন আছে, যেহেতু টেক্সাস অঙ্গরাজ্যের একটা সিটি হচ্ছে এই অস্টিন। এরপরে দেখেন প্লাম্বার অস্টিন টেক্সাস, দুজনেরই কিন্তু সিমিলারিটি আছে। সো আমি যখন দুইজনেরই সিমিলারিটি পেয়ে যাব, তখন আমি কি করবো, অ্যাজ এ সার্চার আমি দেখবো যে তাদের মেটা ডেসক্রিপশন, অর্থাৎ আমি তো একটা সার্চের উদ্দেশ্য, অর্থাৎ কোনো একটা স্পেসিফিক বিষয়কে সলভ করার জন্যই আমি এটা সার্চ করেছি, রাইট? সো অ্যাজ এ সার্চার আমি সবসময় চিন্তা করবো ঠিক যে ওয়েবসাইটটা আমার সার্চের সাথে সব থেকে বেশি অ্যালাইন হবে আমি সেখানেই ক্লিক করি, রাইট? কারণ এখানে তো আমি কোনো ওয়েবসাইটকে চিনি না, গুগলে তো বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ওয়েবসাইট আছে। সো আপনি কিভাবে কোন ভালো ওয়েবসাইটটাকে খুঁজে পাবেন? সো নেক্সটে আমরা যে বিষয়টা ফোকাস করি সেটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। এখন মেটা ডেসক্রিপশন কিন্তু একটা র্যাঙ্কিং ফ্যাক্টর না, বাট আপনি যখন একটা মেটা ডেসক্রিপশন দিয়ে এই ওয়েবসাইটটাকে ক্লিক করবেন, তখন এই ওয়েবসাইটটায় যখন এই পার্টিকুলার কোয়েরির জন্য আপনি আসবেন, তখন গুগলের কাছে একটা সিগন্যাল পাস হবে যে ওই পার্টিকুলার কোয়েরির জন্য এই ওয়েবসাইটে একটা মানুষ ভিজিট করেছে। এবং যখন অনেক মানুষ এটা করবে, তখন গুগল মনে করবে যে ওকে, তাহলে তো এই পার্টিকুলার ওয়েবসাইটটা ওই পার্টিকুলার কোয়েরির জন্য সব থেকে ভালো একটা রেজাল্ট হবে, যেটা তাদের ইউজার মানে গুগলের ইউজারদেরকে স্যাটিসফাই করবে। তখন কি করবে, গুগল এই পার্টিকুলার ওয়েবসাইটটাকে উপরের দিকে প্রমোট করবে। সো এই যে মেটা ডেসক্রিপশন, এটা কিন্তু ইনডাইরেক্ট একটা র্যাঙ্কিং ফ্যাক্টর, যদিও এটা ডাইরেক্টলি রিলেটেড না। আর মেটা ডেসক্রিপশন আপনার সিটিআর মানে ক্লিক থ্রু রেটটা ইনক্রিজ করে। সো ওইখানেও আপনি চেষ্টা করবেন আপনার যে কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ডটা ইনক্লুড করার। নেক্সট যে বিষয়টা আপনি খেয়াল করবেন সেটা হচ্ছে ইউআরএল। দেখেন এরা ডিরেক্ট লোকেশন অ্যাড করে দিয়েছে। আপনি চাইলে লোকেশনের সাথে, আমি আমার ক্লায়েন্টের জন্য যেটা ইউজ করি সেটা হচ্ছে লোকেশনের সাথে আমি আমার কিওয়ার্ডটা ইউজ করি। যেমন ধরেন এখানে দেখেন প্লাম্বিং, এখানে শুধুমাত্র কিওয়ার্ড মানে সার্ভিসটা ইউজ করেছে, আর এখানে শুধুমাত্র লোকেশনটা ইউজ করেছে। বাট আপনি যদি এখানে লোকেশন প্লাস কিওয়ার্ড দুইটাই অ্যাড করেন, সেক্ষেত্রে এদেরকে আউটলাইন করা পসিবল। এরপরে যদি আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে ইউআরএল যেটা নিয়ে কথা বললাম, হেডার তো আমরা এই যে প্রথমে যেটা দেখতেছেন এটাই হেডার বেসিক্যালি। এছাড়া আপনি থ্রু আউট দ্য পেজ আপনি দেখবেন এবং ন্যাচারালি কিওয়ার্ডগুলোকে অ্যাড করার চেষ্টা করবেন। সো আমি যদি একটা দেখাই আপনাকে, প্লাম্বিং দেখেন এখানে থ্রুআউট দ্য কন্টেন্ট তারা ন্যাচারালি ইউজ করেছে 1 2 3, তার মানে তারা বেশি ইউজ করে নাই, বাট তারা যেটুকু ইউজ করেছে সেটুকু আর মোর দ্যান এনাফ। সো আশা করি আপনি প্রথম যে সেকশনটা নিয়ে আমরা কথা বলেছি সেটা বুঝতে পেরেছেন। এখন চলুন দ্বিতীয় সেকশনে যাওয়া যাক। দ্বিতীয় সেকশনটা আমাদের ফার্স্ট সেকশনের সাথে একটু কানেক্টেড, সেটা হচ্ছে ক্রিয়েট লোকেশন স্পেসিফিক ল্যান্ডিং পেজেস। মানে কি বলতেছেন ভাইয়া? মানে ইফ ইউর বিজনেস serves multiple areas, then you need dedicated landing pages for each areas, even if you didn't have a physical location there. যেটাকে আমি একটু বাংলায় বুঝিয়ে বলি যে আপনার বিজনেসটা ধরেন মাল্টিপল লোকেশনে অপারেট করে। যেমন ধরেন আপনি একজন প্লাম্বার বা আপনি একজন ইলেকট্রিশিয়ান, এখন আপনি মিরপুরে থাকেন, আপনি মিরপুর 1 মিরপুর 2 মিরপুর 3 মিরপুর 4 মিরপুর 5 মিরপুর 6 সব জায়গায় অপারেট করেন, আপনি আপনার সার্ভিসটা প্রোভাইড করেন। এক্ষেত্রে আপনার বিজনেসের একটা ফিজিক্যাল লোকেশন আছে অথবা কোনো ফিজিক্যাল লোকেশন নেই, বাট তারপরও আপনি চেষ্টা করবেন যে আপনি যে এরিয়াগুলোতে অপারেট করেন সেই এরিয়াগুলোর জন্য আলাদা ডেডিকেটেড সেপারেট একটা পেজ ক্রিয়েট করে রাখতে। সেক্ষেত্রে গুগলের বুঝতে সুবিধা হবে এবং গুগল ওই পার্টিকুলার এরিয়ার জন্যই আপনার ওই যে ডেডিকেটেড
পেজ আছে ডেডিকেটেড পেজটাকে র্যাঙ্ক করাবে। সো এটাই বেসিক্যালি আমি বলতে চাচ্ছি। যেমন ধরেন এখানে অস্টিন, সেরকম আপনি মিরপুর 1 এর জন্য একটা করবেন, মিরপুর 2 এর জন্য একটা করবেন, মিরপুর 3 এর জন্য একটা করবেন, এইভাবে যে কটা লোকেশনে আপনি অপারেট করবেন ঠিক সেই কটা লোকেশনের জন্য আপনি চেষ্টা করবেন ডেডিকেটেড পেজ রাখতে। এখন আপনি মিরপুর 3-এ একটা পেজ ক্রিয়েট করলেন, বাট মিরপুর 1 এর জন্য আপনার কোনো পেজ নাই। এক্ষেত্রে যারা মিরপুর 1 থেকে সার্চ করবে, ওই মিরপুর 1 এর যে অন্যান্য অপারেটরগুলো আছে তাদের যে ডেডিকেটেড পেজগুলো আছে, এক্ষেত্রে গুগল ওইগুলোকে প্রায়োরিটি দিবে, কারণ আপনার তো মিরপুর 3-এ নাই। সো গুগল মনে করবে যে আপনি হয়তো মিরপুর 1-এ অপারেট করেন না, কারণ আপনার ওয়েবসাইটের যে পেজটা সেটা মিরপুর 3 রিলেটেড, আপনি হয়তো মিরপুর 3-এ অপারেট করেন। সো এই যে কনফিউশনটা, এই কনফিউশনটা যদি আপনি দূর করতে চান, দেন দেয়ার is only one solution, which is to create dedicated pages for every locations। আশা করি আপনি বিষয়টা বুঝতে পেরেছেন। 3 নম্বরে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্ট্রাকচার ডাটা। এখন স্ট্রাকচার ডাটা মানে হচ্ছে যে এমন কিছু কোড, যে কোডগুলো গুগলের সাথে কমিউনিকেট করে, গুগলকে আপনার বিজনেস সম্পর্কে এক্সট্রা ডেটা দেয় এবং গুগলকে আপনার বিজনেসটা সম্পর্কে বুঝতে সাহায্য করে। এবং গুগল যত বেশি আপনার বিজনেস সম্পর্কে বুঝবে, তত বেশি আপনার বিজনেসটাকে গুগল তার যে ইউজার আছে বা আপনার যে ইউজার আছে, আপনি যাদের কাছে চান যে আপনার বিজনেসটাকে অ্যাপেয়ার করুক, তাদের কাছে অ্যাপেয়ার করবে। এই ক্ষেত্রে স্ট্রাকচার ডাটা বা স্কিমা মার্কআপ আপনি যেটাই বুঝেন না কেন, এর কিছু বেনিফিট আছে। এই বেনিফিটস গুলো নিয়ে যদি আমি একটু কথা বলি, তার আগে আমি আপনাকে একটু স্ক্রিন দেখাই যে স্ট্রাকচার ডেটা গুলো দেখতে আসলে কেমন। আর স্ট্রাকচার ডেটা যখন আপনি অ্যাড করবেন, তখন রিচ মানে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজটা কতটা রিচড রেজাল্ট আপনাকে শো করবে। যেমন ধরেন যে আমি একটা লিখি যে বিফ রেসিপি। দেখেন আমি যখন বিফ রেসিপি লিখে সার্চ করলাম, এইখানে সুন্দর করে আমাকে কিছু একটা কার্ড অনুযায়ী গুগল রেসিপির একটা রেজাল্ট বা ফিচার বেনিফিট আমাদেরকে সাজেস্ট করেছে। এই ক্ষেত্রে দেখেন এখানে টাইটেল আছে, মেটা ডেসক্রিপশন আছে, বাট এখানে দেখেন এই যে রেসিপিটার ঠিক রেডি করতে মানে রান্না করতে কতক্ষণ সময় লাগবে, 25 মিনিট। এবং এখানে দেখেন 4.5 স্টারও আছে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই পার্টিকুলার রেসিপিটা যদি আমি ক্লিক করি, সেক্ষেত্রে আমার 25 মিনিটে আমি এটাকে রেডি করতে পারবো। এটা 45 মিনিট, এটা 30 মিনিট। এই যে রেজাল্টটা, এই রেজাল্টটা আসলে স্কিমা মার্কআপ ব্যবহারের মাধ্যমে এখানে এইভাবে গুগল রিচ ভাবে শো করতে পেরেছে। অর্থাৎ এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটটা স্কিমা মার্কআপ ব্যবহার করেছে। সো আপনি যখন এই স্কিমা মার্কআপটা ব্যবহার করবেন, সেক্ষেত্রে এর কিছু বেনিফিট আছে। বেনিফিট হচ্ছে যে এটা এআই ওভারভিউ সাপোর্ট করে। অর্থাৎ এআই ওভারভিউ অনেক সময় কুইক অ্যান্সারের জন্য এখান থেকে, যেমন ধরেন আপনি এআই তে লিখে সার্চ করলেন যে একটা বিফ রেসিপি, ম্যাক্সিমাম টাইম, দেখেন আমি দেখাই দিচ্ছি, ম্যাক্সিমাম টাইম টু কুক এ বিফ রেসিপি। আমি যখন এটা লিখে সার্চ করবো, দেখেন তখন এই যে থিঙ্কিং এআই ওভারভিউস এইটা দিচ্ছে, দেখেন 8 to 10 আওয়ার্স একটা বিফ রেসিপি, অর্থাৎ 24 আওয়ার্স। এই জিনিসগুলো তারা পেয়েছে কোথায়? এটা তারা পেয়েছে ওই স্কিমা মার্কআপ। এখন এই এআই যে অ্যান্সারটা দেখাচ্ছে, এটা পুরো পৃথিবীর জন্য দেখাচ্ছে, যে যারা অনেক সময় স্টিক রেডি করে না, সেই জন্য অ্যান্সারটা দেখছে, এটা বাংলাদেশের পার্সপেক্টিভে না। সো এই যে 8 to 10 আওয়ার্স আপনি দেখতেছেন, এটা কিন্তু গুগলের যে জেমিনাই এই অ্যাপটা আছে, সে কোথা থেকে কালেক্ট করেছে? সে স্কিমা মার্কআপ থেকে কালেক্ট করেছে। সে কিন্তু নিজে বানায় নাই, বানায় আপনাকে সাজেস্ট করে নাই। সো স্কিমা মার্কআপের বেনিফিট বুঝতে পেরেছেন। 2 নম্বর যে বেনিফিটটা নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে যে এনহ্যান্সেস সার্চ পেজেস। অর্থাৎ আপনি যদি একটা ওয়েবসাইট হন এবং আপনি যদি সার্চ করেন বিফ রেসিপি বা অন্য কিছু লিখে সার্চ করেন, যেমন ধরেন আপনার একটা বিফ রেসিপির একটা পেজ আছে, যেখানে আপনি রান্না বান্না কুকিং রিলেটেড আপনি কন্টেন্ট পাবলিশ করেন। এই ক্ষেত্রে অ্যাজ এ ইউজার আমি যখন বিফ রেসিপি লিখে সার্চ করব, যখন এরকম আমি সুন্দর একটা এনহ্যান্সড প্রেজেন্ট আমরা দেখতে পাবো, সেটা কিন্তু আমাকে হুক করে ফেলবে। সো এটা কিন্তু ভালো। আর 3 নম্বরে যে আমি বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইমপ্রুভস ইউজার ট্রাস্ট। এটা কিভাবে ইমপ্রুভ করে? দেখেন এখানে যখন আমি রিভিউ দেখবো, যে 483 জন এখানে রিভিউ দিয়েছে 4.5, এখানে 528 জন রিভিউ দিয়েছে 5.4.9 আছে 14টা। সো এই যে 3টার মধ্যে আমি সব থেকে কোনটায় যেতে চাবো, সেটা হচ্ছে 4.83। এখন অনেকে হয়তো বলবেন, ভাইয়া আপনি 528টায় কেন যাবেন না? কারণ হচ্ছে যে অনেক সময় আমাদের মাথায় এই জিনিসটা ক্লিক করে যে 528 জন রিভিউ দিচ্ছে, 528 জনই সেম মানে ভালো বলেছে, 5 দিচ্ছে, এটা কিন্তু ইউজুয়াল না, এটা কিন্তু নর্মাল কোনো থিং না। সো যখন আপনি দেখবেন এরকম 5 পাইছে, সবাই 5 দিচ্ছে, তখন এটাকে মনে হবে যে এটা হয়তো স্প্যামিও হইতে পারে। সো আমরা একটু সবসময় সেফ থাকতে পছন্দ করি। নর্মালি অ্যাজ এ বাঙালি আমরা, বা অ্যাজ এই যে রিভিউ সেকশনটা, এটার রেঞ্জ নর্মালি 4.3 থেকে 4.7 পর্যন্ত হইলেই আপনি সেটাকে একটা ট্রাস্টেবল বিজনেস হিসেবে ধরতে পারেন। সো এইগুলোই মোটামুটি স্কিমা মার্কআপের বেনিফিট। এখন কথা হলো যে আপনি যে স্কিমা মার্কআপ, অর্থাৎ যে লোকাল বিজনেস স্কিমা মার্কআপটা আপনি ব্যবহার করবেন, সেই স্কিমা মার্কআপে আপনি কি ইনক্লুড করবেন, চলুন সেগুলো সম্পর্কে একটু জেনে নিই। সবার প্রথমে আমি যে বিষয়টা ফোকাস করব, অর্থাৎ একটা লোকাল বিজনেস
স্কিমা মার্কআপে যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে বিজনেস নেম, অর্থাৎ আপনার বিজনেস নেমটা একদম অ্যাকুরেটলি সেখানে থাকতে হবে। 2 নম্বরে থাকতে হবে ফোন নাম্বার, অর্থাৎ আপনার যে অ্যাক্টিভ ফোন নাম্বার আছে যেটার মাধ্যমে আপনার কাস্টমাররা আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে সেটাও আপনার স্কিমা মার্কআপে থাকতে হবে। 3 নম্বরে অ্যাড্রেস, অর্থাৎ আপনার বিজনেসের লোকেশনটা কোথায় সেই এক্স্যাক্ট লোকেশনটা ওইখানে থাকতে হবে। ঠিক ন্যাপ কনসিস্টেন্সির কথাই বলতেছি, যেটা সব জায়গায় সেম থাকতে হবে, আদারওয়াইজ এটা কনফিউশন ক্রিয়েট করবে। 4 নম্বরে আপনার ওয়েবসাইট ইউআরএল থাকতে হবে, অর্থাৎ যে পেজে আপনি স্কিমাটা মার্কআপটা অ্যাড করবেন সেই পেজের ইউআরএল থাকতে হবে। 5 নম্বরে আপনার বিজনেসের অপারেশন আওয়ার সম্পর্কে থাকতে হবে, কখন ক্লোজ হয়, কখন ওপেন হয়, হলিডে কখন, এই সব কিছু থাকতে হবে। এবং 6 নম্বরে লোগো আর ইমেজও রাখার চেষ্টা করবেন। 7 নম্বরে জিও কোঅর্ডিনেটস রাখতে পারেন, যেমন ল্যাটিটিউড বা লংজিটিউড, এগুলো আপনি আপনার স্কিমা মার্কআপে অ্যাড করতে পারেন। সো এইগুলো যখন আপনি আপনার লোকাল বিজনেস স্কিমা মার্কআপে অ্যাড করবেন তখন এগুলো ডিরেক্টলি গুগলের যে ক্রলার আছে বা এআই ক্রলার আছে তাদের সাথে কমিউনিকেট করবে এবং তাদের সাথে আপনার বিজনেস সম্পর্কে তাদেরকে আরো বেশি বেশি ইনফরমেশন প্রোভাইড করবে। এবং যত বেশি ক্লিয়ার ইনফরমেশন আপনি প্রোভাইড করতে পারবেন তত বেশি সেটা গুগলের কাছে ভ্যালুয়েবল এবং ইউজফুল হবে এবং গুগলের টাইম সেভ করবে, মানে গুগল আপনার ওয়েবসাইটটাকে তত বেশি পছন্দ করা শুরু করবে। তো বুঝতে পেরেছি আমরা। 4 নম্বরে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে এমবেড এ ম্যাপ টু রিইনফোর্স ইওর লোকেশন, কন্টাক্ট এবং অ্যাবাউট আস পেজ। মানে কি বুঝাইতে চাচ্ছি, মানে হচ্ছে যে আপনার যে লোকাল বিজনেস আছে, আপনার লোকাল বিজনেসের তো একটা স্পেসিফিক এরিয়াতে আপনি অপারেট করতেছেন, আর যেহেতু আপনি আমার কোর্সটা করতেছেন তার মানে আমি অলরেডি বিলিভ করতেছি আপনি বিষয়টা বুঝে গেছেন যে গুগল বিজনেস প্রোফাইল আপনারই বিজনেসের একটা পার্ট। সো গুগল বিজনেস প্রোফাইলে যখন আপনি ক্রিয়েট করবেন তখন এখানে একটা স্পেসিফিক লোকেশন আপনি অ্যাড করবেন। ঠিক ওই গুগল বিজনেস প্রোফাইল থেকে আপনি চাইলেই ইজিলি একটা ম্যাপ এমবেড করে আপনি আপনার ওয়েবসাইটও সেটাকে লাগিয়ে দিতে পারেন বা অ্যাড করতে পারেন। তাহলে এটা গুগল বুঝবে যে এই পার্টিকুলার প্রোফাইলের সাথে এই পেজটা কানেক্টেড, এই পার্টিকুলার প্রোফাইলটা লেটসে অপারেট করতেছে অস্টিন টেক্সাসে, সো এই পেজটা অস্টিন টেক্সাসের অডিয়েন্সকে টার্গেট করতেছে, যেটা একটা ভালো সিগন্যাল পাঠায়, একটা ভালো লোকাল সিগন্যাল পাঠায় গুগলের যে কল আছে তাদের কাছে, এবং আলটিমেটলি তারা আপনার পেজটাকে প্রমোট করবে ওই পার্টিকুলার এরিয়াতে। এখন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, যেমন এখানে যদি আমরা যাই, দেখেন হিয়ার ইট ইজ, এটার কথা বলতেছি। এই যে লোকেশনটা দেখতেছেন না, এই যে ম্যাপটা দেখতেছেন, এটা আসলে গুগলের যে গুগল বিজনেস প্রোফাইল আছে সেখান থেকে এমবেড করে এখানে নিয়ে আসা হয়েছে। এটা আপনি খুব ইজিলি গুগল বিজনেস প্রোফাইলে যে করতে পারবেন। ওইখান থেকে গুগল বিজনেস প্রোফাইলে যখন আপনি যাবেন, লেটস আমি যদি কোনো একটা গুগল বিজনেস প্রোফাইলে যাই, এখানে এটা হচ্ছে একটা গুগল বিজনেস প্রোফাইল। সো লেটস আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে ফুল প্রোফাইলটা এখানে অ্যাপিয়ার হবে। এখানে আমি যখন শেয়ারে দেব তখন দেখেন এখানে একটা কপি লিঙ্ক আছে। আপনি যখন এই লিঙ্কটাকে আপনি সিম্পলি আপনার যে ইসে আছে, এই যে প্রোফাইলটা আছে এখানে আপনি অ্যাড এমবেড করে দিবেন, তখনই এরকম একটা সুন্দর লিঙ্ক এখানে চলে আসবে, সুন্দর ম্যাপ এখানে চলে আসবে, যে ম্যাপটা ডিরেক্ট আপনার সাথে কমিউনিকেট করবে। সো আশা করি বুঝতে পেরেছেন, এবং এইগুলো যদি আপনি করতে পারেন সঠিকভাবে আমি ঠিক যেভাবে বলেছি সেভাবে করতে পারেন প্রপারলি, দেন আপনার বিজনেসটা একদম পারফেক্ট হয়ে যাবে, ঠিক তার যে কম্পিটিটর আছে সেই কম্পিটিটরদের সাথে লোকাল এরিয়াতে কম্পিট করার জন্য, এবং আপনার বিজনেসটা একটা সময় ডোমিনেট করবে আপনার লোকাল এরিয়া। সো এই ছিল, আশা করি আপনি এভরিথিং বুঝতে পেরেছেন। আর আপনাদের জন্য একটা ভালো নোটিশ আছে, সেটা হচ্ছে আমার এই চ্যানেলে নেক্সট উইক থেকে আমি ইংলিশও কোর্স রান করাতে যাচ্ছি, যাতে আপনাদের জন্য এটা ভালো হয়, যাতে আপনারা ইংলিশের টার্মগুলোকে বুঝতে পারেন। কারণ যখন আপনি ক্লায়েন্ট কমিউনিকেশন করবেন, যখন আপনি কারোর সাথে বাইরে, আপনি তো অবশ্যই যেহেতু ফ্রিল্যান্সিং করবেন বা রিমোট জব করবেন, আপনি অবশ্যই ইউরোপ অথবা ইউএসএ, ইউকে, কানাডা এইসব জায়গার ক্লায়েন্টের সাথে বেশিরভাগ আপনি কাজ করবেন, তাই না? সো এই ক্ষেত্রে তাদের সাথে আপনার অবশ্যই ইংলিশে কমিউনিকেট করতে হবে, তাদের সাথে আপনার ইংলিশের টার্মে বুঝাইতে হবে, তাদেরকে এগুলো আপনাকে বুঝাইতে হবে। সো আপনি যখন এই বাংলা কোর্সের সাথে সাথে ইংলিশ কোর্সটাও দেখবেন, তখন আপনি বিষয়টাকে ভালোভাবে অ্যালাইন করতে পারবেন এবং একটা কানেকশন ক্রিয়েট করতে পারবেন। আপনাকে প্যাটার্ন লক্ষ্য করতে হবে, তাহলে কি হবে, তাহলে আপনি তাদের সাথে কমিউনিকেট ভালো করতে পারবেন এবং আপনি বিষয়গুলো তখন ভালো বুঝবেন। সো আশা করি আপনি ওই কোর্সটাও এনজয় করবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।